আমরা এতদিন জেনে আসছি যে অপু বিশ্বাসের সাথে প্রযোজক ইকবাল তিনি কথা বলেন না, বুবলির সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু অপু বিশ্বাসকে দেখলে তিনি অ্যাবাউট করে চলে যেতেন, তাকে দেখেও না দেখার ভান করতেন। কিন্তু এখন দেখতেছি ব্যাপার পুরোই উল্টো। ইকবাল ভাইয়ের সাথে আমার দেখা হলেও কিন্তু আমি একটা কথা বলি না। অপু বিশ্বাস নিজেই প্রযোজক ইকবালের সাথে কথা বলেন না, অথচ প্রযোজক ইকবাল তিনি বিভিন্ন ইন্টারভিউর মাঝে বলে বেড়াইতেছেন যে অপু বিশ্বাসের সাথে আমি নিজে কথা বলি না। অপু বিশ্বাস ইকবালকে দেখলে তিনি সেখান থেকে সরে যান, কথা বলেন না। কিন্তু কেন বলেন না? আমরা সকলেই জানি প্রযোজক ইকবালের সাথে শাকিব খানের একটা বন্ধুত্ব ছিল, সেটা এখন নাই। এবং যখনই শাকিব খানের সাথে প্রযোজক ইকবালের বন্ধুত্বটা শেষ হয়ে যায়, তখন থেকেই অপু বিশ্বাস প্রযোজক ইকবালের কাছ থেকে দূরে সরে যান। কারণ শাকিব খান অপু বিশ্বাসের সাথে প্রযোজক ইকবালের একটা সময় খুবই ভালো বন্ধুত্ব ছিল, খুবই ভালো রিলেশন ছিল। এমনকি শাকিব খান অপু বিশ্বাসের বাসায় প্রযোজক ইকবাল থাকতেনও, ঘুমাইতেনও, খাইতেনও। তো এখানে অপু বিশ্বাস বলেন, যিনি আমার সন্তানের বাবাকে অপমান করে, সন্তানের বাবাকে নিয়ে নানা ধরনের বাজে বাজে কথা বলে, তার সাথে তো আমি কথা বলতে পারি না। তো এটাই দেখেন অপু বিশ্বাস এবং বুবলির মাঝে পার্থক্য। অপু বিশ্বাস তার সন্তানের বাবাকে একজন অপমান করে বলে তার সাথে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন, অথচ বুবলির সাথে প্রযোজক ইকবালের খুবই ভালো সম্পর্ক এবং শোনা যাচ্ছে তাদের মাঝে প্রেমের সম্পর্ক নাকি রয়েছে। যাই হোক, সেই বিষয় না যাই, অপু বিশ্বাসের কথা শুনে আমি খুব অবাক হলাম এবং খুবই মুগ্ধ হলাম। কারণ অপু বিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে আজ থেকে অনেক বছর আগে, কিন্তু শাকিব খানের প্রতি অপু বিশ্বাসের ভালোবাসাটা এখনো আছে, সম্মানটাও এখনো আছে। শাকিব খানকে যে নেগেটিভ কথা বলে তাকে অপু বিশ্বাস নির্দ্বিধায় একদম ধোলাই করে দেয়। সেটা আমরা বিগত দিনের ইন্টারভিউগুলো দেখলেই বুঝতে পারবো যে প্রত্যেকটা ইন্টারভিউর মাঝে যেই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে তাকেই তিনি করা জবাব দিয়ে দিয়েছেন। তো ভাই বোনদের, প্রযোজক ইকবাল এতদিন ইন্টারভিউর মাঝে বলছে যে আমি অপু বিশ্বাসের সাথে কথা বলি না, কিন্তু বিষয়টা পুরোটাই ভিন্ন। অপু বিশ্বাসই প্রযোজক ইকবালের সাথে কথা বলে না। তো ভাই বোনদের, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? অপু বিশ্বাসকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।